আপনি নতুন আহলে হাদিস হয়েছেন, আপনি চিনবেন ব্রাদার রাহুল বড় বক্তা, আপনি চিনবেন জামশেদ মজুমদার অনেক বড় বক্তা, অনেক বড় আলোচক, আপনি চিনবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অনেক বড় বক্তা, কিন্তু আপনারা চিনতে পারবেন না প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব কর্মফের আলেম, আপনি চিনতে পারবেন না আব্দুল আল কাফি কুরাইশি রহমুল্লাহ কত বড় আলেম ছিলেন, আব্দুল বারি সাহেব কত বড় আলেম ছিলেন, শহীদুল্লাহ খান মাদানী, মুজাফফর বিন মহসেন এরা কত বড় মাপের আলেম, এটা আপনি বুঝতে পারবেন না। কারণ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশনে গ্যাপ পড়ে গেছে। এদের সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে আপনার বাপের বয়সী ব্যক্তির কাছ থেকে, জানতে হবে মুস্তাউদ্দিন স্যার সম্পর্কে। যারা বড়রা আছে তারাই দেখেছে তাদের আন্দোলন, তাদের লড়াই, তারা কিভাবে আহলে হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন তার রাস্তা ঘাটে একদম হয়রানি করা হয়েছে, তারা জানে। আপনি চিনছেন মনে ব্রাদার রাহুল হোসেন গোটা একদম আরএসএস এর নেতা হয়ে গেছে, আপনি মনে করছেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক গোটা বাংলাদেশের নেতা হয়ে গেছে, আপনি মনে করছেন যে অমুক বক্তা গোটা বাংলাদেশের নেতা হয়েছে। না, আমরা জাস্ট কর্মী, আমাদের কাজ আপনাদের শুধুমাত্র ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে। আজ যারা বড় বড় আমাদের আলেমরা আছে, শাইখ মাশায়েখ আছে, তাদের কাজ গোটা আহলে হাদিসকে বাংলাদেশে একদম মজবুত করা যায় কিভাবে, তারা চিন্তা, সেগুলো আমাদের কাজ। ওই রফুলে দেই জোরে আমিন না আসতে আমিন, আমাদের কাজ এটা বেদাত ওটা শিরক, এগুলো প্রচার করে জনসাধারণকে আহলে হাদিসের দাওয়াতগুলো দেওয়া। শাইখ মাশায়েখের কাজ কি কথা বলেন? তাদের কাজ কি? সতর্ক, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম এগুলো জায়েজ না, না জায়েজ, শাইখ মাশায়েখ তারা বলবে। আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই, বাংলাদেশি আহলে হাদিসের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে, সেটা ভোট দেওয়া নিয়ে। কি দেওয়া নিয়ে কথা বলেন? ভোট দেওয়া। অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না, অনেকে বলে ভোট দেওয়াটা শিরক, বলে কি বলে না কথা বলেন? আমি আপনাকে দুটো ফেস বলি, দুটো চিত্র বলি, শুধু উপর উপর কথা বললে হবে না, আগে গভীরে আপনার দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুধু বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না, আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে। চলেন দুটো সিনারি বলি। একটা দেশকে কল্পনা করেন, যে দেশের শাসক, যিনি রাষ্ট্রের নায়ক, যিনি প্রধানমন্ত্রী, পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী। কি বললাম? ইসলাম বিদ্বেষী। ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয়, ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয়, মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয়, মুসলমানের মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? পরিষ্কার সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, ডাইরেক্ট বিরুদ্ধে করে, সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম উৎখাত করে দিতে চায়। মুসলমানদের যে 1000 বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে। এমন দেশ যদি থাকে, ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে 5 বছর করে যদি ক্ষমতায় থাকে, মুসলিমদের উপরে নির্যাতন আরো বেশি হবে। কিন্তু ওই দেশে আরেকজন অপোজিশন আছে, বিরোধী দল আছে, বিরোধী নেতা দাঁড়িয়েছে, ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের, মুসলমান নয়, কিন্তু আমরা জানি এই দেশের বিরোধী পক্ষ যিনি আছেন, ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের উপরে নির্যাতন করবেন না, মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, যাকাত দিতে বাধা দেবে না, আজান দিতে বাধা দেবে না, মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে, বাধা দেবে না। এরপরেও কে মসজিদে গেল, কে মন্দিরে গেল, এটা সে দেখে না, কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটাও দেখে না। বুঝতে পারলেন আমার কথা? একজন নেতা ক্ষমতা আসলে পরিষ্কার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আরেকজন ও মুসলমান না, উনিও কাফের, উনিও মুসলিম, তো তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না, মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে। এখন এমন দেশে যদি মুসলমান থাকে 40 কোটি বা 40% যদি মুসলমানের ভোট থাকে, আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরক, ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না, এই বলে যদি ভোটকে বয়কট করে দেন, 60% অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে, যে ক্ষমতা আছে, বারবার তাকে রাজত্ব রেখে দিবে কিয়ামত পর্যন্ত, তাকে সম্ভব না। কিন্তু এই দেশে 40% মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয়, তাকে শোনা সম্ভব কি সম্ভব নয়? কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? 40% যদি আমরা একজোট হয়ে
যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই, এই ভোট দেওয়াটা নাজায়েজ না হারাম? বলেন না শিরক? কোনটা হবে? আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালাফিয়া বানারস, এমনকি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ, শেখ আব্দুর রাজ্জাক বিন আফিফি, শেখ সালেহ আল মুনাজ্জিদ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফ্যামিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুটো দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়। যদি না হয় বারবার ক্ষমতায় আসবে। আসবে কি আসবে না? আচ্ছা, কোন দেশে শিরিক হবে এটাও জেনে নেন। ধরুন সৌদি আরব, গোটা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাহকে সিংহভাগ মানার চেষ্টা করে। যদিও বর্তমান ফাঁস থেকে অনেক কাজ হয়, এটা আমরা আহলে হাদিসরা অস্বীকার করি না। প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে, তাওহীদের দেশকে আমরা বানাতেও চাই না। এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মসজিদ হাদিস দিয়ে শরিয়া আইন চলছে না? এখন সৌদি আরবে যদি এমন কোনো বিপ্লবকারী বিপ্লব ঘটাতে চাই, এমন কোন জামাত যদি উঠে আসে, তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না, শরীয়তের আইন চাই না, আমরা চাই ব্রিটিশ ল, গণতন্ত্র, আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব, তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায়, এই দলকে ভোট দেওয়া কি এই শিখলেন? তাওহীদে শিখেছেন এটা হারাম? জি না, এটা শিরক। এটা কি? কারণ একদিকে কোরআনের আয়াত, একদিকে কোরআনের শরীয়ত ইসলামী হুকুম, আর একদিকে ব্রিটিশ ল, একদিকে আল্লাহর রচিত আইন আর একদিকে মানব রচিত আইন। মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন, তাহলে সেই সময় কি হবে? কথা বলেন। সেই সময় শিরক। কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন, হুকুমের পরিবর্তন হবে, দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে, দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে। প্রত্যেক আহলে হাদিসকে, যারা আম জনতা আছে তাদেরকে অনুরোধ, শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার 10 বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে। আপনি এখনো বুঝছেননি, এখন উপরে উপরে চলছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন। শুধু বাংলাদেশ নয়, ইসলাম হচ্ছে কম। বাংলাদেশের মুসলমান আমার ভাই, কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনাও ভাই, সৌদি আরবে যিনি আছেন তিনি আমার ভাই। একজনকে যদি আঘাত করা হয়, পুরো বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে। এটা হচ্ছে মুসলমানদের ইমানি জাজবা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম 7 আসমান ভেদ করে চলে যায়, তুমি সেই ব্যবস্থা করে দাও। বলে আমিন। কথা আমার বুঝতে পারলেন? কোন অভিযোগ আছে? যদি অভিযোগ করতে হয় যে রুল ভাই আপনি ভোট দেওয়া জায়েজ বললেন, আপনার কাছে কোনো যুক্তি আছে, আমি আলোচনা করে থাকবো, আপনি চাইলে সরাসরি আমার কাছে এসে এই অভিযোগ করতে পারেন। আবারও বলছি, গণতন্ত্র, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম, ডেমোক্রেসি যা আছে এটা আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক জায়গাতে মাপবেন না। কথা বুঝতে পারলেন মনে হয়? মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয়। মক্কায় নবীজির চিন্তা চেতনা যা ছিল আর মদিনার চিন্তা চেতনা এক নয়। মাক্কি জীবনে নবীজি যেইভাবে উম্মতকে নিয়ে চিন্তা করেছে আর মদিনাতে গিয়ে কেমন চিন্তা করেছে একটু আপনাকে আগে পড়ে বুঝতে হবে। নবী সিরাত পড়েন, বুঝে নেবেন দারুল আমানের হুকুম কি আর দারুল হারবের হুকুম কি। যতক্ষণ দুটো পার্থক্য করতে না পারছেন, রাষ্ট্র নিয়ে কথা বললেই বিপদ আসবে। আর আপনারা ফেসবুকে এসে কমেন্ট করতে যাবেন না, এই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন, ওই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন না। তারা আলোচনা করছে, তাদের ইলমি ইখতিলাফ হচ্ছে, করতে দেন। মাঝখান থেকে আপনারা বিরোধিতা করতে যান না। একজনের ভক্ত হয়ে আরেকজনকে মাটির সঙ্গে পিষিয়ে দিবেন,
আরেকজনের ভক্ত আরেকজনকে পিছিয়ে দিবেন, এমনটা যেন আহলে হাদিস সাধারণ কর্মী জনতা যারা আছে এমন যেন না হয়। কারণ এগুলো নিয়ে বাতিল যারা আছে তারা হাসাহাসি করছে। কথা বুঝতে পারলেন না? তারা করছে, তাদের করতে দেন, তারা বড়রা যা ইচ্ছা তাই করবে, দল যত হয় হোক। কিন্তু আহলে হাদিস সবাই ভাই ভাই। যদি 10 খান সংগঠন হয়ে যায়, 20 খান সংগঠন হয়ে যায়, 20 খান সংগঠন যদি কোরআনের কথা বলে, আহলের আকীদা মানহাজে ঠিক থাকে, সবগুলো আমাদের ভাই 20 খান সংগঠন হোক, এটা আহলে হাদিসদের কাজ আরো দ্রুত গতিতে হবে। যদি একটা থাকে একজন কাজ করবে। আরে মার্কেটে যদি 20 খানা দোকান থাকে, ওর মধ্যে যদি আপনি পুঁটি মাছ নিয়ে চলে যান, 10 দিনকার বাসি পুঁটি মাছ যদি মার্কেটে চলে যান, মাছের বাজারে চলে যান, ভাই বিক্রি আপনার হবে কি হবে না? মার্কেটে গেলে দেখবেন পচা পুঁটি মাছও বিক্রি হয়, আবার 4000 টাকা দামের ইলিশ মাছও বিক্রি হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে 4000 টাকা কেজি ইলিশ মাছ বাঘার রাস্তা ধারে বিক্রি করবো, সারাদিন চলে যাবে, কাস্টমার পাবেন না। কিন্তু বাজার যখন থাকবে অনেকগুলো মাল, যখন আহলের মধ্যে 20 খান যদি সংগঠন হয়ে যায়, দল যদি হয়ে যায়, তারপরেও এটা আহলের জন্য এটা কল্যাণকর। কেন? আমাদের দাওয়াত সবার এক, নেতা আলাদা আলাদা হোক, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন মনে হয়? আপনারা এটা করবেন না। উপর মহলে যারা আছে তারা ভালো বোঝে, আমাদের চাইতে অনেক বেশি বোঝে। ফিল্ডের বাইরে থেকে হাততালি দিতে ভালো লাগে, যখন কেউ বলটা ধরতে পারলো না আর আপনি বলছে হাই হাই এই সহজ বলটা ধরতে পারলো না, এই গোলটা দিতে পারলো না, ওটা আপনাদের সহজ মনে হচ্ছে, আপনি টিভির পর্দাতে আছেন। যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ওপরে আছে, তারা আপনার চাইতেও জেনে রাখেন কয়েক লক্ষ গুণ বেশি বোঝে।